এনসিপির বিষয়ে যারা বলছেন যে কক্সবাজারে গিয়েছে নেতৃবৃন্দ, সেটা তো অবশ্যই এগুলো মানে সরাসরি মানে ন্যাশনাল নিউজ হয়েছে এবং পুরো জাতীয় অবগত রয়েছে যে তারা কিন্তু দীর্ঘদিন যাবত জুলাই সনদ নিয়ে বারবার বলেছে যে জুলাই সনদ যেন 5 আগস্টের আগে যেন হয়। তাদের এটা একটি বারবার তারা বক্তব্যে তারা বলেছে। তো তাদের এমন কি হলো যে জুলাই সনদ ঠিকই ঘোষিত হলো এবং সেখানে প্রধান উপদেষ্টা সহ ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা হিসেবে রয়েছে তারা সহ সবাই মিলে সেটি সাবলীলভাবে জাতির সামনে পেশ করলেন, কিন্তু সেখানে তারাই অনুপস্থিত এবং এই বিষয়ে তাদের স্পষ্ট কোনো বক্তব্য নেই। আজকে যুদ্ধ সংবাদ সম্মেলন করেছে। তো এটি আমি মনে করি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটের পুরোপুরি পরিপন্থী এবং তারা এটি হয়তোবা তারা কোন দৃষ্টিকোণ থেকে করেছে সেটি বলতে পারবো না, কিন্তু তারা কিন্তু জুলাই সনদ নিয়ে প্রতিটি তাদের সমাবেশে বক্তব্য রেখেছে। জুলাই সনদ তারা চায় এবং প্রেস এবং আপনারা অবগত রয়েছেন যে সর্বশেষ 3 আগস্ট শহীদ মিনারে যে তারা যে সমাবেশ করলো সেই সমাবেশের দাবিও কিন্তু জুলাই সনদ নেই। সেই জুলাই সনদ ঠিকই ঘোষিত হলো কিন্তু তারা অনুপস্থিত। এটি খুবই রহস্যময় বিষয় এবং এটি আমার মনে হয় ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা কেউ এটি ভালোভাবে তাদের নেয়নি। আচ্ছা, আমাদের আজকের যে র্যালিটা সেটি হচ্ছে গত জুলাই মাসের 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই পতনের 1 বছর পূর্তি উপলক্ষে গত 5ই আগস্ট সেটা উদযাপনের জন্য আজকে আমরা এখানে একটা র্যালি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে। আমাদের বেসিক্যালি আমাদের এই র্যালিটার মানে হচ্ছে যে আমরা বিজয়টাকে উদযাপন করছি। আর গতকালকে নির্বাচন কমিশন গতকালকে প্রধান উপদেষ্টা যে ঘোষণা করেছেন যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটাকে আমাদের দলের হাইকমান্ড থেকে স্বাগত জানিয়েছে এবং একই ধারায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরাও সেটাকে স্বাগত জানাচ্ছি। স্বপ্ন নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, সেদিন নেমেছিলাম, আজকে নেমেছি, কিংবা 17 বছর ধরে নেমে আসতেছি। সেই স্বপ্নটা পূরণ হোক, বাংলাদেশটা আর কখনো কোনো ফ্যাসিস্টের কবলে না পড়ুক। ভাইয়া একটু আগে প্রশ্ন করেছিল যে আসিফ মাহমুদের বাবার ইয়াটা নিয়ে আমাদের ইয়াটা কি। আমি এইখানে একটা কথাই বলতে চাই যে ওই মহিলা কান্না করতেছিল, ওনার কান্নাগুলো দেখলে আকাশ বাতাস ভারী হয়ে যায়। আমরা এই বাংলাদেশটা চাই না, সেটা আমার দল হোক, অন্য দল হোক বা যেই হোক না কেন, অন্যায়কারী হিসেবে বিবেচিত হোক, সেই বাংলাদেশটা দেখতে চাই। সেই স্বপ্নটা পূরণ হোক, এই প্রত্যাশাটাই রাখবো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে, যেন প্রতিবাদটা তারা ভুলে না যায়। প্রতিবাদটা যদি তারা ভুলে যায় তাহলে আবারও একটা ফ্যাসিস্ট তৈরি হতে পারে। সেটা আমার দলও হতে পারে, কিংবা ইসলামিক দলও হতে পারে, এনসিপিও হতে পারে, কিংবা অন্য যে কেউ হতে পারে। আমি চাই সে দলটা যেই হোক না কেন, সেই কোনোদিন যেন আবার আমাকে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করতে রাস্তায় নামতে না হয়, আবার যেন রাস্তার পাশে বসে আমাকে আক্ষেপ করতে না হয় এই দিনটা দেখার জন্য কি আমি যুদ্ধ করেছিলাম। আমি যুদ্ধ করেছি, তাই আমি চাই আমার বাংলাদেশে একটা সোনার বাংলাদেশ তৈরি হোক। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে একজন নারী অভিযোগ করেছে। কুমিল্লার যে নারী, তার চিৎকারে আমরা সত্যি মর্মাহত, আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে এবং যেই অভিযোগটা উঠে এসেছে এটা অত্যন্ত দুঃখজনক। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা, উনি একজন উপদেষ্টার বাবা বলে থানায় মামলা নেওয়া হচ্ছে না বা ওনার অভিযোগটা গ্রহণ করা হচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকের আইনি সুবিধাটা পাওয়া এটা আমাদের মৌলিক অধিকার এবং ওই নারীরও মৌলিক অধিকার এই সুবিধাটা পাওয়া। যদি উনি নির্দোষ হয় আইনের মাধ্যমে এটা উনি বের হয়ে আসবে। এটাই তো আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের শাসনটা সুশাসন প্রতিষ্ঠিত হোক এটাই চাই। কিন্তু কারো প্রভাবে একজন নারী যে অভিযোগ করছে তার অভিযোগটা নেওয়া হবে না, এটা ধিক্কার জানাই। এটা আসলে কখনোই কাম্য নয় এবং উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বলে যারা এই প্রভাবের ফলে এই জিনিসটা সুন্দর প্রক্রিয়ায় যেটা আইনের শাসনের মাধ্যমে হবে সেটা আমরা পাচ্ছি না। এটা আমি আবারও বলি, এটা অত্যন্ত দুঃখজনক। আমি চাই যে এই অভিযোগকারী নারীর অভিযোগটা নেওয়া হোক এবং উনি যদি নির্দোষ হয় আইনের মাধ্যমে উনি বের হয়ে আসুক, কিন্তু প্রভাব খাটিয়ে না। এই প্রভাব খাটানোর জন্য আমরা দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করিনি। আপনারা জানেন রাজপথে 15.5 বছর আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, ঠিক এই একই কারণে।